কার বাচ্চা কয়দিন ধরে দিয়েছি বুঝাই কত হাজার না পয়লা 60 এর সময় ওরে না 5000 টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস। ফাইনালি অনেক দিন ধরে আমি কিন্তু গরুর হাটে ঘোরাঘুরি করতেছি। দেন আমি লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যে আমি গরু কেনার জন্য হাটে আসছি। দেন অনেক হাটে গেছি, দেন ওরকমভাবে কোনো ভিডিও আপলোড করা হয় না, কারণ হচ্ছে আমি অনেক হাটে গিয়ে ভিডিওগুলো করছি। দেন কোনো ভিডিও এডিট করে তারপর ছাড়ার মতো হয় নাই, তাই ছাড়ি নাই। দেন গাইস ফাইনালি আজকে আবারও চলে আসছি পিকনা গরুর হাটে। এই হাটে আমি আরও 3বার আসছি, দেন কোনো হাটে কোনো গরু কিনতে পারছি না। আজকে আছে আমার সাথে হচ্ছে আমার আব্বু আর আমার হচ্ছে শ্বশুর আর হচ্ছে আমার এক তাওই আছে। আর তারা আমরা 4জন একসাথে আসছে। আজকে হয়তো বা গরু নিয়েই যাবো গাইস। ফাইনালি বাজারে আসার সঙ্গে সঙ্গেই একটা গরু আমাদের মানে খুব ভালো লাগছে, চোখে পাচ্ছে। সেই গরুটা আমরা কিন্তু দেখতেছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গরু অলরেডি কিন্তু তাওই আগে আগে যাচ্ছে। যেন মুরব্বি যে যাচ্ছে সেটা হচ্ছে আমার হচ্ছে তাওই, সে কিন্তু অলরেডি যাচ্ছে গরুটা দেখার জন্য। আমি তাকে পাঠিয়েছি যে গরুটা একটু দেখেন তো কেমন কি বা কি। আর গরুটা দেখে এতটা ভালো লাগছে সেটা আসলে বলার মতো না। গরুটার বডিটা খুবই ছোট, কিন্তু বডিটা ছোট হলেও কিন্তু ওলানটা অনেকটাই বড়। মনে হচ্ছে যে দুধ আমাদের তো 15-16 এরকম দুধ দিবে। দেন এটা গরুটা দেখার পর ভালোই লাগছে, কিন্তু গরুটার সাথে হচ্ছে হাড় বাচ্চাটা আসলে ভালো লাগে নাই। আর গরুটা দেখে খুব জোশ লাগছে, কিন্তু গরুটার দামটা শুনে পুরোই মাথাটা চোখ কপাল উঠছে। মানে গরুটার দাম চাচ্ছে হচ্ছে 350, মানে 3.5 লাখ গাইস। ফাইনালি সেটা দেখার পরই দেন আমরা আরেকটা গরু আসছি, সেটা দেখে তো খুবই মানে খুবই ভালো লাগছে। সেটার বডি অনুযায়ী আমার এটার বডি খুবই জোস, অনেকটাই বড় সড়ো একটা বডি। আর বডি অনুযায়ী আমাদের বিদেশি গরুগুলো হচ্ছে বডি অনুযায়ী তাদের দুধটা হয়। আর গাইস এই গরুটা দেখার পর আমাদের পছন্দ হয়েছে, অনেকে আমার আব্বুর কিংবা আমার শ্বশুর আমাদের সবারই পছন্দ হয়েছে। আর গরুটা কিন্তু আমরা দামাদামি করতেছি। দামাদামি করার পর অবশেষে হঠাৎ করে মানে দামাদামির মাঝখান থেকে পাইকারে এসে গরুটা নিয়ে গেছে। এই যে গরুটা দিতে পারেন কালো গরুটা, এটাই কিন্তু সেই গরুটা, কিন্তু আমাদের মধ্য থেকে পাইকার গরুটা কিনে নিয়ে গেছে। সেখানে আমরা কিন্তু গরুটা দামাদামি করার জন্য গেছি। যাওয়ার পর দেন সেখান থেকে আমরা গরুটা কেনার ট্রাই করছি গাইস। ফাইনালি সেই গরুটা আমাদের আলহামদুলিল্লাহ বনিবানা হয়ে গেছে পাইকারের কাছ থেকে। যেখানে আমরা 10,000 টাকা কমে আমরা গরুটা কিনতে পারতাম, সেই গরুটা আমাদের পাইকারের কাছ থেকে আরও 10,000 টাকা বেশি দিয়ে আমাদের গরুটা কিনতে হয়েছে। আর গাইস ফাইনালি সেখান থেকে গরুটা কেনার পর দেন আমার শ্বশুরের জন্য একটা গরু নিয়েছি, সেটা হচ্ছে বকনা বাছুরের একটা বাচ্চা, দেশি একটা গরুর বাচ্চা। সেই বাচ্চাটা আমরা কিনছি প্রায় 48,000 টাকার মতো, টোটালে 50,000 টাকা খরচ হবে। আর হচ্ছে আমার যে গাভিটা কিনছি সেটা হচ্ছে 1,40,000 খরচ সহ প্রায় 1.5 লাখ টাকা। মানে 1 লাখ মানে 2,40,000 টাকা খরচ সহ 2.5 লাখ টাকার মতো পড়বে গাছ। ফাইনালি সেই গরুগুলো নিয়ে কিন্তু এখন আমরা বাড়িতে ব্যাক করতেছি আজকে 4 দিন পর গাছ। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা গরুটা কিনতে পারছি, আমাদের গরু কেনা ডান। আর গরুটা কিনে কিন্তু আমি খুবই খুশি, কারণ হচ্ছে 4 দিন পর একটা গরু নিচ্ছি, সেটা হচ্ছে আমার মানে গাভী। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোনো গাভী কিনবো। আমরা গরু কিনতে আসছিলাম যে আমরা মানে শুকনা মুকনা যে গাভিগুলো আছে সেগুলো কেনার জন্য, মাংসের জন্য তৈরি করব সেগুলা। কিন্তু সেগুলো না কিনে আমরা একটা ডাইরেক্ট দুধালো একটা গাভি কিনে ফেলছি, সেটা হচ্ছে তাও গাভিন। বিয়াবে হয়তো বা 5-7 দিনের মধ্যে, জানি না কতদিনের মধ্যে বিয়াবে, হয়তো বা 5-7 দিনের মধ্যে। আমাদের আইডিয়া হচ্ছে 4-5 দিনের মধ্যে বিয়াবে। আর বিয়ানোর পরে যে কি আপডেট আসে সেটা অবশ্যই জানার চেষ্টা করবো গাইস। ফাইনালি আমরা কিন্তু এখন আসছি হচ্ছে পোড়াবাড়ি থেকে বের হলাম, গাড়াইল পোড়াবাড়ি থেকে বের হলাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশের ভিউটা এতটা জোস লাগতেছে, আর রাস্তার পরিবেশটা খুবই জোস, এটা আসলে বলার মতো না। আর রাস্তাটা দেখে আমি আমার গরুর সাথে সাথে আমার মানে দিল খুশ হয়ে গেছে। আর বাজার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর দেন আমরা বাজার থেকে বের হয়ে গেছি। ফাইনালি আমরা কিন্তু স্বাগতিক বাজারে এসে একটু দাঁড়াইছি নাস্তার একটু ব্রেক দেওয়ার জন্য, চা পান আর অন্য আদার্স কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। কারণ হচ্ছে আমরা এর আগে কোনো খাওয়া দাওয়া করি নাই, সেই জন্য এখানে খাওয়া দাওয়া করার জন্য একটু দাঁড়াইছি গাইস। ফাইনালি আমরা কিন্তু এখন বাড়ির দিকে বেক করবো। আর গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে। আজকের মতো বেরিয়েছি, আসসালামু আলাইকুম, টাটা।